আই লাভ ইউ মায়া। কি? কানে কম শোনার রোগ কোন দিন থেকে হলো তোর? মুখ সামলে কথা বলো আদি। কেন? না বললে কি হবে? তোকে আমি আমাকে কি? ও, ভালোবাসতে ইচ্ছে করছে তাই না? ছাগল একটা। কি? তুই তুই একটা পেতনি। কি বললি? আমি পেতনি? তোকে আজ আমি খেয়ে ফেলবো। আমাকে খাবি? আচ্ছা, কোথা থেকে খাওয়া শুরু করবি সেটা বল। মাথা থেকে না পা থেকে? তুই বল। কোথা থেকে শুরু করবি, কোথা থেকে? আচ্ছা, এক কাজ কর, ঠোঁট থেকে শুরু কর। কি? কুত্তা বিলাই খবিস। আরো কয়েকটা গালি দিয়ে মায়া আদিকে মারতে শুরু করলো। আর এদিকে আদিকে পাইকে ছাড়া পেয়ে দিল এক দৌড়ে বাড়িতে। আর এদিকে মায়া হাসছে। পাগল একটা, বুঝে না আমি কত ভালোবাসি তাকে। এই হলো মায়া আর আদি, দুজন দুজনের জানের জিগের দোস্ত। সেই স্কুল থেকে দুজনে একসাথে পড়ে। এখন তারা অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। আদি কলেজের সবচেয়ে স্মার্ট ও হ্যান্ডসাম ছেলে। কলেজের সবাই তাকে চকলেট বয় হিসেবে চিনে। মায়াও সেই রকমের কিউট দেখতে, একদম পরীর মতো। পরী বললেও ভুল হবে। আদি মায়াকে ভালোবেসে প্রতিদিন প্রপোজ করে, কিন্তু মায়া তার উত্তর দেয় না। এমন ভাব করে যেন সে আদিকে ভালোবাসে। মায়াও আদিকে ভালোবাসে, তবে আদির মুখ থেকে আই লাভ ইউ শোনার জন্য সে আদির প্রপোজের কোনো উত্তর দেয় না। মায়া আর আদি পার্কে বসা ছিল, তখনই ওপরের ঘটনা ঘটল। আদি চলে যাওয়ার পর মায়াও বাড়ি চলে গেল। কিছুক্ষণ পর মায়া আদিকে ফোন করলো। হ্যালো বউ। ওই কি বললি? কেন বউ বললাম? ওই আমি তোর কোন জন্মের বউ? কেন, এই জন্মের বউ আর কি। ছাগল একটা। তাহলে তো তুই ছাগলের বউ থাকি। ওই চুপ কর, বাড়িতে গেছিস? হ্যাঁ, তুই গেছিস? হুম। তুই আমার এত কেয়ার করিস, একদম আমার বউয়ের মতো। তুই যদি আমার বউ হইতি। হইছে হইছে, ন্যাকামি বন্ধ কর। কি? আমি ন্যাকামি করছি? হ্যাঁ ঠিকই তো। দূর। এরপর ফোন কেটে দিল। আদি মনে মনে প্রতিজ্ঞা করলো সে আর মায়াকে প্রপোজ করবে না। আদি দুদিন ধরে কলেজে যাচ্ছে না। এদিকে মায়ার কিছুই ভালো লাগছে না। সে ঠিকমতো ক্লাসও করতে পারছে না। মনে মনে ভাবলো আদি কিছু হয়নি তো। পরদিন কলেজে গিয়ে দেখলো আদি আজও কলেজে আসেনি। তাই মায়া মন খারাপ করে পার্কে বসে রইল। হঠাৎ দেখলো আদি একটা মেয়ের হাত ধরে ঘুরছে। এটা দেখে মায়ের পৃথিবীটা কিছু সময়ের জন্য থেমে গেল। মায়া ছাড়া আর কোনো মেয়েই তো আদির ফ্রেন্ড নেই, তাহলে এটা কে? মায়া দৌড়ে আদির কাছে গেল। আদি, তুই কোথায় ছিলি এই 2 দিন? কলেজে আসলি না কেন? এই তো বাড়িতে ছিলাম। এই মেয়েটা কে? আমার গার্লফ্রেন্ড। মায়ার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। সে ঠিক শুনছে তো? আদি এটা করতে পারলো? মায়া আদির শার্টের কলার ধরে বলল, কি বললি? তুই শুধু আমার আর কারো হতে পারিস না। আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ আদি, আই লাভ ইউ। তুই আমাকে ভালোবাসিস আগে বলিসনি তো? তুই তো আমার প্রপোজের উত্তরই দিতি না, উল্টো আমাকে মারতি। তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি। আমি তো তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য তোকে বারবার ফিরিয়ে দিতাম। আমিও তোকে ভালোবাসি। তাহলে এটা কে? এইটা তো আমার মামাতো বোন প্রিয়া। মানে? হ্যাঁ, আমি আদি ভাইয়ার মামাতো বোন। তোমার কাছ থেকে ভালোবাসার কথা শোনার জন্য আমি এই অ্যাক্টিংটা করেছিলাম। না না,
আমি কিছু করিনি, ওই বিয়ে সব করেছে। এদিকে আয়, না আয় বলছি। আদি মার খাওয়ার প্রস্তুতি নিয়ে মায়ের দিকে এগিয়ে এলো। কিছু বুঝে ওঠার আগে মায়া আদির ঠোঁটে নিজের ঠোঁট ঢুকিয়ে দিল।